নেতাজি সুভাষ মহাবিদ্যালয়ের বাংলা বিভাগের বাংলা অনার্সের 4th সেমিস্টারের যে সমস্ত ছেলে মেয়ে রয়েছে তাদের এর আগে আমি আলোচনা করেছি ন্যাশনাল থিয়েটার রঙ্গমঞ্চের ক্ষেত্রে তোমাদের C9-এ যেটা রয়েছে ন্যাশনাল থিয়েটার, বেঙ্গলি থিয়েটার, হেরাসিম লেবেদভ ও তার বেঙ্গলি থিয়েটার। আজকে আলোচনা করছি C9 থেকেই গ্রেট ন্যাশনাল থিয়েটার। বাংলা পেশাদার রঙ্গমঞ্চের যাত্রা শুরু ন্যাশনাল থিয়েটারের পত্তনের মধ্য দিয়ে, যেটা 1872 সালের 7ই ডিসেম্বর স্থাপিত হয়েছিল। তার পরপরই দুটি থিয়েটারের সঙ্গে আমরা পরিচিত হই, বেঙ্গল থিয়েটার ও গ্রেট ন্যাশনাল থিয়েটার 1873 সালে। বেঙ্গল থিয়েটারের মহান্তের এই কি কাজ, নাটকের অভিনয় দেখতে এসেছিলেন ভুবনমোহন নিয়োগী, নগেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় ও ধর্মদাস সুর। প্রচুর জনসমাগম ঘটায় তারা প্রেক্ষাগৃহে প্রবেশ করতে পারেননি। এদিকে ভুবনমোহনের ছিল সুগভীর অভিনয় প্রীতি। বিত্তবান এই মানুষটি সেই ঘটনায় অপমানিত বোধ করেন এবং স্থির করেন নিজেই একটি থিয়েটার প্রতিষ্ঠা করবেন। তার সহায়তায় ও অমৃতলাল বসু, নগেন্দ্রনাথ বসু, নগেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়, ধর্মদাস সুর প্রভৃতি অভিনেতার উদ্যোগে লিজ নেওয়া হলো বিডন স্ট্রিটে অবস্থিত মহেন্দ্রনাথ দাসের জমি। এখানে 1873-এ যে কাঠের প্রেক্ষাগৃহ নির্মিত হলো তারই নাম গ্রেট ন্যাশনাল। 13,000 টাকা খরচ করে 3 মাসের চেষ্টায় এই থিয়েটার বাড়ি তৈরি সম্পন্ন হলো। 1873-এর 31শে ডিসেম্বর অমৃতলাল বসুর কাম্যকানন নাটক দিয়ে গ্রেট ন্যাশনালের উদ্বোধনের পর থেকেই বেঙ্গল থিয়েটার যে তার প্রতিদ্বন্দ্বী ছিল তা ব্রজেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়, শিশির বসু, দর্শন চৌধুরী প্রমুখরা যেমন তাদের নাট্যশালার ইতিহাসে উল্লেখ করেছেন, তেমনি নাট্যকার উৎপল দত্ত তার টিনের তলোয়ার নাটকেও এর প্রতিদ্বন্দ্বিতার পরিচয়টি বেশ মজার সঙ্গে প্রয়োগ করেছে। গ্রেট ন্যাশনালের সঙ্গে সংশ্লিষ্ট ছিলেন সেকালের বিখ্যাত নাট্য ব্যক্তিত্ব নগেন্দ্রনাথ সহ মহেন্দ্রলাল, বসন্ত কুমার, ক্ষেত্রমোহন ও ধর্মদাস সুর। তাদের রঙ্গমঞ্চে আগুন লেগে যাওয়াতে তাদের মনোবল ক্ষুণ্ণ হয়নি, যার ফলে দ্রুত দগ্ধ হয়ে যাওয়া এই নাট্যশালার সংস্কার করে 1874-এর 10ই জানুয়ারি তারা উমেশচন্দ্র মিত্রের বিধবা বিবাহ নাটক মঞ্চস্থ করলেন। এরপর প্রণয় পরীক্ষা, কৃষ্ণকুমারী ও কপালকুণ্ডলার অভিনয় হলো, কিন্তু ভালো অভিনেতার অভাবে গ্রেট ন্যাশনালের অভিনয় তেমন জমল না। এর কিছুদিন পরে অর্ধেন্দু শেখর ও গিরিশচন্দ্র গ্রেট ন্যাশনালে যোগদান করেন। গ্রেট ন্যাশনালের বৈশিষ্ট্য হল তার সুন্দর স্টেজ, চমৎকার দৃশ্যপট
এবং ভালো কনসার্ট। কৃষ্ণকুমারী ও মৃণালিনী নাটকের অসম্ভব জনপ্রিয়তার পর গ্রেট ন্যাশনাল রঙ্গমঞ্চ ছেড়ে মফস্বল বাংলায় অভিনয়ের জন্য দলবদ্ধভাবে বেরিয়ে পড়ে। কৃষ্ণকুমারী ও মৃণালিনী নাটকের অসম্ভব জনপ্রিয়তার পর গ্রেট ন্যাশনালের অভিনেতা অভিনেত্রীগণ তারা রঙ্গমঞ্চ ছেড়ে কি করে, মফস্বলে বাংলা অভিনয়ের জন্য দলবদ্ধভাবে বেরিয়ে পড়ে। গ্রেট ন্যাশনালে কাদম্বিনী, ক্ষেত্রমণি, জাদুমণি প্রভৃতি এবং পরে বিনোদিনীর মতো নামকরা অভিনেত্রী যোগদান করেন এবং পরপর সতী কি কলঙ্কিনী, ম্যাকবেথ, কিঞ্চিৎ জলযোগ ইত্যাদি প্রযোজনা তুলে ধরেন। কিন্তু বাঙালি স্বভাবের কারণে এর কর্তা ব্যক্তিদের মধ্যে বিরোধ দেখা দেয়, যার ফলে নগেন্দ্রনাথ কয়েকজন অভিনেতা অভিনেত্রীদের নিয়ে গ্রেট ন্যাশনাল ত্যাগ করেন। অতঃপর ধর্মদাস সুর হন এর ম্যানেজার। বাংলা থিয়েটারের ইতিহাসে গ্রেট ন্যাশনালের ভূমিকা দেশাত্মবোধ সৃষ্টিতে বিপুল প্রভাব সঞ্চার করে। 1875 তারা ব্রিটিশ বিরোধী অমৃতলাল বসুর হীরকচূর্ণ অভিনয় করল, যাতে মঞ্চের উপর রেলগাড়ি প্রথম দেখানো হয়। ইতিমধ্যে কলকাতায় ব্রিটিশ যুবরাজের আগমন উপলক্ষে জগদানন্দ মুখোপাধ্যায় নামে এক বাঙালি উকিল নিজের বাড়িতে তাকে আহ্বান করেন। একে ব্যঙ্গ করে গ্রেট ন্যাশনাল মঞ্চস্থ করল গজদানন্দ ও যুবরাজ নামে উপেন্দ্রনাথ দাশের লেখা একটি প্রহসন। ব্রিটিশ রাজভক্ত প্রজার এমন অপমান সহ্য করতে পারল না। পুলিশ এই প্রহসনের অভিনয় বন্ধ করে দিল। এরপর আবার অভিনীত হলো হনুমান চরিত্র নামে একটি নাটক, সেটাও পুলিশ বন্ধ করে দিল। অতঃপর ঘটল সেই অবিস্মরণীয় ঘটনা। 1876 মার্চ মাসে উপেন্দ্রনাথ দাশের সুরেন্দ্র বিনোদিনী নামক নাটকটিকে অভিনয় করার সঙ্গে সঙ্গে ব্রিটিশ সরকার ডিরেক্টর উপেন্দ্রনাথ দাস, ম্যানেজার অমৃতলাল বসু, অভিনেতা মতিলাল সুর, অমৃতলাল মুখোপাধ্যায় প্রমুখদের গ্রেপ্তার করে। অন্যেরা মুক্তি পেলেও উপেন্দ্রনাথ ও অমৃতলালের 1 মাস বিনাশ্রম দণ্ড হয়। সারা বাংলায় এর বিরুদ্ধে প্রতিবাদ সংগঠিত হয়। রাজেন্দ্রলাল মিত্র, দ্বিজেন্দ্রনাথ ঠাকুর প্রমুখের উদ্যোগে আদালতে মামলা চলে, কিন্তু ব্রিটিশ সরকার পূর্বে জারি করা অর্ডিন্যান্সটিকে ড্রামাটিক পারফরমেন্স কন্ট্রোল বিল নামে আইনে পরিণত করে। গ্রেট ন্যাশনালের সংকটের সময় এখান থেকেই শুরু। মামলা মোকদ্দমায় সর্বশান্ত হলেন ভুবন মোহন। গ্রেট ন্যাশনাল ছেড়ে উপেন্দ্রনাথ বিলেত চলে গেলেন। সুকুমারী দত্ত অভিনয় থেকে বসে গেলেন। বিনোদিনী যোগ দিলেন বেঙ্গল থিয়েটারে। রঙ্গমঞ্চের দর্শক কমতে লাগলো।
ঠিক সেই মুহূর্তে গ্রেট ন্যাশনালের ভার নিলেন গিরিশচন্দ্র। গিরিশ গ্রেট ন্যাশনাল নাম পাল্টে দিলেন ন্যাশনাল থিয়েটার এবং সেখানে মতিলাল সুর, বিনোদিনী, ক্ষেত্রমণি প্রভৃতি অভিনেতা অভিনেত্রীদের নিয়ে এলেন। কিন্তু পারিবারিক কারণে তিনিও 1877-এর 30শে নভেম্বর হস্তান্তরিত করেন প্রতাপচাঁদ জহুরিকে। সেখানে প্রতাপচাঁদ ন্যাশনাল থিয়েটার নাম দিয়ে অভিনয় চালাতে থাকেন। কাজেই সেখানেই গ্রেট ন্যাশনালের থিয়েটারের অস্তিত্ব শেষ হয়ে গেল। গ্রেট ন্যাশনালের প্রযোজনা সম্পর্কে বিভিন্ন সংবাদপত্রে তখন যে সমস্ত বিজ্ঞাপন, সমালোচনা ইত্যাদি বার হতো তার কিছু তথ্য আমরা এখানে হাজির করছি। 1. সেই সময় স্টেটসম্যান পত্রিকায় সতী কি কলঙ্কিনীর বিজ্ঞাপন, গ্রেট ন্যাশনাল থিয়েটার, ক্যালকাটা ইন এ রেলওয়ে ট্রেন, এটা 1876 সালের 4/3 এই বিজ্ঞাপনটা বের হয়েছিল। 2 নম্বর, 1877-এ মেঘনাদ বধ ও পারিজাত হরণের নির্বাচিত দৃশ্যাবলী অভিনীত হয় এবং তার সঙ্গে যুক্ত হয় একটি পঞ্চরং, আলিবাবা ও 40 চোর। সেখানে দেখো কি হয়েছিল, দ্য নাইট, টু নাইট, গ্রেট ন্যাশনাল থিয়েটার, নিউ প্যান্টোমাইম, আলিবাবা অ্যান্ড 40 থিপস। গ্রেট ন্যাশনাল থিয়েটারের সাফল্য অসাফল্য সম্পর্কে সূত্রাকারে কিছু তথ্য হাজির করছি ডক্টর দর্শন চৌধুরীর তথ্য অনুযায়ী। সেগুলি হল: 1 নম্বর, গ্রেট ন্যাশনাল থিয়েটার দ্বিতীয় রঙ্গালয়, যার নিজস্ব বাড়ি ও মঞ্চ ছিল। এটি ব্যক্তিগত মালিকানায় পরিচালিত হয়েছিল। 2 নম্বর, বাংলা নাট্যশালায় স্বদেশ প্রেমের উদ্দীপনা ও ব্রিটিশ বিরোধিতা গ্রেট ন্যাশনাল থিয়েটারের মাধ্যমেই পূর্ণবেগে চালিত হয়। মধ্যবিত্তের থিয়েটার বলেই তা সম্ভব হয়েছিল। নেক্সট, 3 নম্বর, স্বদেশ প্রেম ও ব্রিটিশ বিরোধিতার সঙ্গে সঙ্গে নাটকে ব্রিটিশের শাসন ও অত্যাচার এবং ভারতবাসীর অসহায়তা ও কখনো প্রতিবাদ, এই সব দৃশ্য তুলে ধরা হচ্ছিল। রঙ্গমঞ্চের উপর নীলদর্পণের তোরাব সাহেবকে ধরে পিটিয়েছিল। শরৎ সরোজিনীর প্রযোজনায় বাঙালি ইংরেজ ম্যাজিস্ট্রেটকে ধরে মারছে, এমন দুঃসাহসিক উপস্থাপন বা এমন দুঃসাহসিক দৃশ্য উপস্থাপিত করা হয়েছিল। নেক্সট, গ্রেট ন্যাশনালে ব্যক্তি মালিকানা চালু হলেও পুরো পেশাদারি প্রথার রীতি ও দৃষ্টিভঙ্গির পরিচয় সেকালের দর্শকরা পায়নি। তার কারণ সেখানে ম্যানেজারেরা প্রভুত্ব করেছে, গন্ডগোল করেছে, কিন্তু বেঙ্গল থিয়েটারে এই ঝামেলা ছিল না বলে
গ্রেট ন্যাশনাল 4 বছরের বেশি চলেনি, অথচ বেঙ্গল থিয়েটার 30 বছরের বেশি চলেছিল। তবুও স্বীকার করতে হয়, বাংলা সিরিয়াস নাটক প্রযোজনার ক্ষেত্রে গ্রেট ন্যাশনালের ভূমিকা অবিস্মরণীয়। অমৃতলাল বসু যে নাট্যকার হয়েছিলেন তা এই থিয়েটারের উৎসাহে। জ্যোতিরিন্দ্রনাথ ঠাকুরের নাট্যকার রূপে প্রতিষ্ঠা এই গ্রেট ন্যাশনাল।